ওকে, আমরা আস্তে আস্তে একটু শুরু করি। আমাদের মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না, সো আমাদের আজকের ক্লাসটা শর্ট ক্লাস। শুধু আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা ছোট্ট একটা টপিক কভার করে আমাদের কাজ হয়ে যাবে। হোপফুলি নেক্সট উইক আমরা মোটামুটি সবাই ক্লাসে জয়েন করতে পারবো, সো কোনো সমস্যা হওয়ার কথা না। সো আমাদের যে অ্যানাউন্সমেন্টটা আজকে হচ্ছে যে আমাদের এই কোর্সের জন্য একটা প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। এর জন্য আমাকে একটু গ্রুপিং করতে হবে। আমাদের এই ক্লাসের জন্য আমাদের ওভারঅল 12টা গ্রুপ হবে, 10টা গ্রুপে 4 জন আর 2টা গ্রুপে 5 জন। এই গ্রুপ মেম্বারদের নামগুলো আমাদেরকে নিজেরা ঠিক করতে হবে। আমরা 5 জনের গ্রুপ করি অথবা 4 জনের গ্রুপ করি, এটা আমাদেরকে নামগুলো ঠিক করে একটু সিআর এর কাছে জমা দিতে হবে। আমাদের সিআর কি অনলাইনে আছে? আচ্ছা, সিআর যদি অনলাইনে না থাকে কোনো সমস্যা নেই, এটা নেক্সট উইক আগে আমি যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু সিআর এর কাছে আমাকে গ্রুপ করে নামগুলো জমা দিতে হবে। সিআর আমার গ্রুপগুলো কম্পাইল করে আমার কাছে জমা দিলে আমি টপিক দিয়ে দেব। সো যেটা আমাদের করতে হবে এই ক্লাসের জন্য, আমাদের ওভারঅল 12টা গ্রুপ হবে। 10টা গ্রুপে 4 জন থাকবে, 2টা গ্রুপে 5 জন থাকবে। 5 জন 2টা গ্রুপে বেশি থাকতে পারবে না। সো তাহলেই আমাদের মোটামুটি পুরো ক্লাসটা কভার হয়ে যাবে। এরপরে তারপরে হচ্ছে যে আমাদের নিজেরা গ্রুপ করার পুরোপুরি চেষ্টা করতে হবে। এটাতে আমি কোনো হেল্প করতে পারবো না, গ্রুপিংটা আমাদেরকে নিজেরা করতে হবে। যেহেতু আমরা একটু সিনিয়র স্টুডেন্টস, এগুলো করা আমাদেরকে একটু শিখতে হবে। সো এই জিনিসগুলো করার পরে নিজেরা একটু ডিসাইড করব কোন গ্রুপে কাজ করব। গ্রুপগুলো ঠিক হলে আমি টপিক দিয়ে দেব। সো যাদের হচ্ছে ব্যাকলগে যদি কোনো স্টুডেন্ট থাকে এখানে থাকে, অথবা যদি আমাদের কারো যদি যোগাযোগ করতে সমস্যা হয়, কোনো গ্রুপ পাওয়া যাচ্ছে না, তাহলে আমি পরে গ্রুপিংটা হওয়ার পরে যদি কোনো কোথাও স্লট খালি থাকে আমি তোমাকে অ্যাসাইন করে দেব। কিন্তু নেক্সট 1 উইকে আমাকে নিজেরা ট্রাই করে গ্রুপিংটা একটু ঠিক করতে হবে। এটা হচ্ছে এখন আমাদের জাস্ট একটা টপিক দেওয়া হবে রিলেটেড টু মাইক্রোপ্রসেসর, রিলেটেড টু নেটওয়ার্কিং, রিলেটেড টু কম্পিউটিং। ওই টপিকটা নিয়ে আমাকে একটু পড়াশোনা করে একটা 3-4 পেজের একটা রিপোর্ট লিখতে হবে। কোনো টেকনিক্যাল কিছু না, আমাদের খুব মানে খুব ম্যাথ ইনভলভ অথবা সফটওয়্যার ইনভলভ কোনো কাজও না, জাস্ট একটা টপিক সম্পর্কে একটু জানা, তারপরে ওটার সম্পর্কে একটু লেখা। সো একটা বেসিক রিপোর্ট, প্রজেক্ট রিপোর্ট। এটার জন্য ফরম্যাটটা কিভাবে হবে ওটাও পরে দিয়ে দেওয়া হবে। এটা আমাদের ফাইনালের 1 সপ্তাহ আগে ডিউ হবে, ঠিক আছে? সো ফাইনালের 1 সপ্তাহ আগে ডিউ হবে, এজন্য আমাদের অনেক সময় আছে। কিন্তু আমাদেরকে একটু গ্রুপিং এর কাজটা শেষ করে ফেলতে পারলে আমাদের বাকি পুরো সময়টাই আমরা রিপোর্টের পড়াশোনা, রিপোর্টটা তৈরি করার উপরে দিতে পারবো। আর এটার পার্সেন্টেজটা আমাকে আমার ফাইনাল গ্রেডে হেল্প করবে। যদি আমার ভাইভাটা খারাপ হয় অথবা আমার যদি ফাইনাল এক্সামটাও যদি খারাপ হয়, তাহলে আমার এই রিপোর্টের কাজটা আমাকে আমার গ্রেডিংটাকে হেল্প করবে। সো এই জন্য আমাদের এইগুলো একটু নিজ দায়িত্বে আমাকে গ্রুপিংটা করে নিতে হবে। নেক্সট 1 উইকের মধ্যে আমি যদি একবার টপিক দিয়ে দেই, এরপরে আমার কোনো গ্রুপে ঢোকা আমাদের জন্য একটু টাফ হবে। সো নেক্সট উইকের মধ্যে আমি যদি গ্রুপিংটা শেষ করে ফেলতে পারি, পরে আমি সিআর এর কাছে জমা দিব। সিআর আমাকে গ্রুপগুলো কম্পাইল করে একটু পাঠাবে, ওটা আমি সিআর এর সাথে পরে ক্লিয়ার করে নেব। সো এই ব্যাপারে যদি আমাদের কারো কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি, না হলে আমি ক্লাসটা শুরু করে দেব। গ্রুপটা আমরা কিসের জন্য করব স্যার? এটা হচ্ছে একটা প্রজেক্ট রিপোর্ট, যেটা আমি বললাম আমাদেরকে একটা টপিক দেয়া হবে, আমাকে একটা প্রজেক্ট রিপোর্ট লিখতে হবে। এটা 3-4 পেজের একটা রিপোর্ট হবে। এটার জন্য একটা ফরম্যাট দেয়া হবে। পরে ওই টপিকটা নিয়ে আমাকে একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আমাকে একটা রিপোর্ট লিখতে হবে। গ্রুপ ওয়াইজ রিপোর্ট দেবো স্যার আপনাকে আমরা? হ্যাঁ, গ্রুপ করে এটা সিআর এর কাছে জমা দিতে হবে। সিআর আমাকে গ্রুপগুলো একটা জায়গায় কম্পাইল করে তারপরে আমার কাছে দিবে। জি স্যার। সো যেটা আমি বললাম 10টা গ্রুপ হবে 4 জনের, 2টা গ্রুপ হবে 5 জনের এই ক্লাসের জন্য। শুধু এই সেকশনে গ্রুপ করা যাবে, অন্য কোনো সেকশন থেকে মেম্বার নেওয়া যাবে না। সো এই সেকশনে আমার 12টা গ্রুপ হবে। এই 12টা গ্রুপ আমাকে সিআর জমা দিলে আমি 12টা টপিক দিয়ে দেব 12টা গ্রুপকে। তারপরে আমাদের রিপোর্টের কাজটা শুরু হবে। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এটা স্যার গুগল শিটে করে স্যার আপনার সাথে শেয়ার করে দিব? এটার ফরম্যাটটা আমাদেরকে সাথে পরে দেয়া হবে। এটা একটা IEEE ফরম্যাট, এটা একটা পেপার ফরম্যাটে লিখতে হবে, ফরম্যাটটা পরে দিয়ে দেওয়া হবে।
সিআর আচ্ছা গ্রুপিং এর কথা হলে এটা আমাকে মেইল করা গুগল শিটে একভাবে আমাকে জানালেই হবে যে এই গ্রুপগুলো করা হয়েছে। গ্রুপের একটা নাম্বার দিয়ে আমাকে জমা দিয়ে দিলে হবে, 12টা গ্রুপ আমার কাছে আসলেই হবে, যেভাবে আসুক। মেইল করে দিলেও কোনো সমস্যা নেই, ডকুমেন্টে লিখলেও কোনো সমস্যা নেই। বুঝতে জি পারলাম? স্যার, সবাই বলে দিলে স্যার আমি এটা সাবমিট মানে আপনার কাছে দিয়ে দিব। হ্যাঁ। সো যেটা হচ্ছে আমি আমাকে যেটা আমি ইন্টারফিয়ার করব না ওটা হচ্ছে গ্রুপিং এটা নিজেরা ডিসাইড করতে হবে, এই ব্যাপারে আমি কোনো ইন্টারফিয়ার করব না। এগুলো আমাদেরকে একটু শিখতে হবে কিভাবে গ্রুপিং করা যায়। সামনে আমাদের থিসিস আসছে, থিসিসের সময়ও আমাদের এই জিনিসগুলো একটু লাগবে, যে আরেকজন মানুষের সাথে কাজ করা, রিপোর্টগুলো লেখা, আমাদের একটু প্র্যাকটিস হয়ে যাক। সো এগুলো আমাদেরকে নিজেরা একটু ডিসাইড করে, এখন আমরা একটু ফ্রি আছি, নেক্সট 1 উইক এত পড়াশোনা থাকার কথা না, সো একটু এই কাজগুলো করে ফেলি। ওকে, তাহলে আমাদের ক্লাসটা আমরা একটু শুরু করে দেই। সো আমাদের মিডের পরে মেইনলি আমাদের যেটা বলা হয়েছিল, আমরা এখন পুরোপুরি একটু হার্ডওয়্যারের দিকে চলে যাব। আমাদের সামনেও কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং আসবে, কিন্তু মোটামুটি আমাদের নেক্সট ফিউ ক্লাস আমরা শুধু হার্ডওয়্যার নিয়েই কাজ করব, যে আমার ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোপ্রসেসর চিপ, ডিফারেন্ট টাইপস অফ মাইক্রো কন্ট্রোলার, এগুলো নিয়ে আমাদের নেক্সট ফিউ ক্লাস আমরা ডিসকাশন করব। সো আমাদের মেইন ফোকাসটা থাকবে ক্লাসের যে একটা হার্ডওয়্যার সম্পর্কে জানা। এখানে আমাদের হার্ডওয়্যারটা হচ্ছে একটা চিপ। ফার্স্ট যে চিপটা সম্পর্কে আমরা জানবো 8086, তারপরে এটা হচ্ছে আমাদের মেইন মাইক্রোপ্রসেসর, তারপরে মাইক্রোপ্রসেসর অপারেশনের জন্য অ্যাডিশনাল যে চিপগুলো আমাদের লাগে মাইক্রো কন্ট্রোলার, ওগুলো সম্পর্কে আমরা একটু জানবো। যখনই একটা চিপ নিয়ে আমরা পড়াশোনা করব, এই চিপের একটা নাম্বার অফ পিনস থাকবে, এই পিনগুলোর কাজ কি, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব, ওভারঅল অপারেশনটা বোঝার চেষ্টা করব। সো আমাদের শিফটটা পুরোপুরি এখন একটু হার্ডওয়্যারের দিকে চলে যাবে। আমাদের এই জিনিসগুলো আবারও কোনো মেমোরাইজেশন না, আমাকে শুধু জানতে হবে ভ্যালিড ইনফরমেশন গুলো, যে আমাকে যদি একটা 8086 দেয়া হয়, আমি যাতে পিন দেখে বলে দিতে পারি যে কোন পিনের কাজ কি। সো এই জিনিসগুলো মোটামুটি আমরা কভার করব। সো আমাদের সামনে ফার্স্টে আমরা মেইন মাইক্রোপ্রসেসরটা দিয়ে শুরু করব, যেটা হচ্ছে আমাদের 8086 পিন ডায়াগ্রামটা আমাদের সামনে দেখানো হচ্ছে। সো এটা হচ্ছে মোটামুটি সব 8086 এর সেম পিন ডায়াগ্রাম। আমি যখনই একটা হার্ডওয়্যার কিনি, দ্যাট মিনস হচ্ছে আমি একটা সেলফোন কিনলাম, আমি একটা ইলেকট্রনিক ডিভাইস কিনলাম, অথবা আমি একটা সার্কিট বোর্ডের জিনিস কিনলাম, যেটাই কিনি না কেন আমাকে একটা ম্যানুয়াল দেওয়া হয়। ম্যানুয়ালটা হচ্ছে ওই ডিভাইসের জন্য একটা ম্যাপিং, যে ওই ডিভাইসের কোন বাটন কি কাজ করে, এই জিনিসগুলো আমাকে জানিয়ে দেওয়া। ঠিক একইভাবে যখনই আমি একটা চিপ নিয়ে কাজ করব, এই চিপের মধ্যে ইন্টিগ্রেটেড আইসি নিয়ে কাজ করব, এই আইসির কোন পিন কি কাজ করে, এটার জন্য আমাকে এটার সাথে একটা ডায়াগ্রাম দিয়ে দেওয়া হবে ম্যানুয়ালে। ওই ডায়াগ্রামটার নাম হচ্ছে পিন ডায়াগ্রাম। সো পিন ডায়াগ্রামে আমাকে বলে দেয় কোন পিনের কাজ কি। সো আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 8086 এর পিন ডায়াগ্রাম, যেখানে আমার ওভারঅল 40টা পিন আছে। সো অনেকগুলো পিনের কাজ একই, এগুলো সবগুলো একসাথে একটা কাজই করে। সো আমাকে অনেক কিছু শিখতে এখানে হবে না, কিন্তু অবভিয়াসলি যেহেতু 40টা পিন, আমাকে অনেক পিন সম্পর্কে একটু জানতে হবে আস্তে আস্তে। সো আমাদের স্টার্টিং এ আমরা সব পিন ইউজ করব না, ইনিশিয়াল অপারেশনে আমার সব পিন লাগবে না, অ্যাডিশনাল অপারেশনে আমার আস্তে আস্তে অন্য পিনের ইউজ আসবে, কিন্তু ইনিশিয়ালি আমরা কয়েকটা পিন সম্পর্কে জানবো, সবগুলো সম্পর্কে আমরা জানবো না। আমাদের সামনে যে পিনগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে সিঙ্গেল ফাংশনালিটি, মোটামুটি কিছু কিছু হচ্ছে মাল্টিপল ফাংশনালিটি। সো আমাদের এটার কথাটা মানে হচ্ছে যে একটা পিনের সবসময় একটা কাজই থাকবে, যে পিনকে যে কাজটা অ্যাসাইন করা হবে ও মোটামুটি ওই কাজটাই করবে, আর কখনো ওইটা আমি চেঞ্জ করতে পারবো না, ওইভাবেই ওটাকে প্রোগ্রাম করা হয়েছে। কিছু কিছু পিন মাল্টিপল ফাংশনালিটি, দ্যাট মিনস হচ্ছে থ্রু প্রোগ্রামিং আমি এটাকে ডিফারেন্ট কাজ করাতে পারবো, কিন্তু ওইটাও মোটামুটি ফিক্স। মাল্টিপল ফাংশনালিটি যেটা আমি বলে দিব, হয় 1 অথবা 2 ফাংশনালিটি, ওইভাবে আমাকে কাজ করতে হবে। সো আমরা এই পিনগুলো আস্তে আস্তে একটু দেখবো। আবারও আমি বলছি যে সবগুলো পিন আমরা দেখবো না, কিন্তু যে পিনগুলো আমাকে অবশ্যই জানতে হবে, এই পিনগুলো আমরা একটু দেখবো। সো ফার্স্ট যে জিনিসটা আমাকে একটু খেয়াল করতে হবে, যখনই আমি একটা চিপের দিকে তাকাবো, এরকম একটা চিপ আমার সামনে দেয়া হবে, এটা হচ্ছে যে আমাদের একটা পাওয়ার দেওয়ার জন্য, এটাকে অন করার জন্য একটা পিন থাকবে, যেখানে আমাকে ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হবে, এটার নাম হচ্ছে ভিসিসি। এটা মোটামুটি আমরা আমাদের অন্যান্য সার্কিট থেকেও দেখেছি, একটা ভিসিসি কানেকশন থাকে। সো আমাদের এই চিপে ভিসিসি পিনটা হচ্ছে পিন 40, এখানে আমাকে ভোল্টেজ সোর্সের
গ্রাউন্ডটা কানেক্ট করতে হবে, আর অবভিয়াসলি একটা গ্রাউন্ড থাকবে। এটা একটা ইলেকট্রনিক সার্কিট, আমার একটা গ্রাউন্ড থাকতেই হবে, না হলে এই সার্কিটটা আমাদের ফুল ফ্লো পাওয়া যাবে না, সার্কিটের পাথটা ফুল হবে না। সো আমার একটা সোর্স থাকা লাগবে, একটা গ্রাউন্ড থাকা লাগবে। আমাদের এখানে অ্যাডিশনাল আরেকটা গ্রাউন্ড আছে, পিন 20টাও গ্রাউন্ড, সো অ্যাডিশনাল একটা গ্রাউন্ড দেওয়া হয়েছে যদি আমার লাগে। সো আমাদের এই কমন পিনগুলো সব চিপে থাকবে, একটা বিসিসি থাকবে, একটা গ্রাউন্ড থাকবে, না হলে আমি পিনটা নিয়ে কাজ করতে পারবো না। আমাকে পিনটা অন করার জন্য বিসিসি আর গ্রাউন্ডটা লাগবে। তাহলে এই পিনগুলো মোটামুটি যত ছোট চিপি হোক বড় চিপি হোক, ওটার মধ্যে একটা বিসিসি আর গ্রাউন্ড থাকা উচিত। তারপর হচ্ছে আমার প্রসেসর টাইপের পিনে আমার একটা ক্লক থাকবে। এটা সবসময় সব চিপে থাকবে না, কিন্তু যেহেতু মাইক্রোপ্রসেসর একটা ক্লকের এগেনস্টে চলে, আর এই মাইক্রোপ্রসেসরের উপরে ডিপেন্ড করে অন্যান্য ছোট ছোট চিপও আমি অপারেশনগুলো হতে পারে ছোট ছোট চিপে। সো আমার মাইক্রোপ্রসেসরের ক্লক পিনটা খুবই এসেনশিয়াল। আমি ক্লক না দিলে আমার মাইক্রোপ্রসেসর ডিসিপ্লিন ওয়েতে আমার অপারেশনগুলো করতে পারবে না। সো ক্লক পিনটা হচ্ছে আমাদের পিন 19। তারপরে হচ্ছে যে আমাদের এখানে যেহেতু মাইক্রোপ্রসেসরের আমরা যে অপারেশনগুলো করেছি ডেটা অপারেশন, আমার ওখানে বারবার আমরা যে কথাগুলো বলেছি যে ডেটাটা অ্যাড্রেস হতে পারে, ডেটা হতে পারে, এই জিনিসগুলো আমরা কিভাবে কমিউনিকেট করব, বাসের থ্রুতে কমিউনিকেট করব। সো ওই বাসটা কনস্ট্রাক্ট করার জন্য আমাকে কিছু লাইন দিতে হবে, যে লাইনগুলো আমার এই পিন থেকে আসবে। সো আমরা এখানে যে দুই পাশে এডি আর এ দিয়ে যে পিনগুলো দেখতে পাচ্ছি, এগুলো অ্যাড্রেস বাস ডেটা বাসের কাজ করবে। কোনটা কি আমরা একটু পরে আসছি, কিন্তু যে জিনিসটা আমাকে প্রথমে বুঝতে হবে, যখনই আমি কথা বলেছি অ্যাড্রেস বাস, আমরা বলেছি অ্যাড্রেস বাসের কাজ হচ্ছে আমার যেই অ্যাড্রেসে যেতে চাচ্ছি ওটা কমিউনিকেট করা, যে আমি সার্টেন অ্যাড্রেসে যেতে চাচ্ছি ওটা কমিউনিকেট করা। ডেটা বাসের কাজ হচ্ছে আমি যেই ডেটাটা ট্রান্সফার করছি অথবা যেই ডেটা নিয়ে কাজ করছি ওটাকে কমিউনিকেট করা। ডেটা বাসের থ্রু দিয়ে সবসময় ডেটা যাবে, অ্যাড্রেস বাসের থ্রুতে সবসময় অ্যাড্রেস যাবে। সো এই বাসগুলোর কথাটার মানে হচ্ছে যে এগুলো ছিল কালেকশন অফ লাইনস, সার্টেন নাম্বার অফ লাইনস ছিল আমাদের। যেহেতু আমরা এটা জাস্ট এটা নতুন কোনো নলেজ না, এটা আমাদের মিডের আগের জিনিস। আমাদের ডেটা বাস ছিল, আমরা বলেছি ডেটাগুলো হচ্ছে 16 বিট ফর 8086, তাহলে এটা কমিউনিকেট করার জন্য আমার দরকার 16টা লাইন, প্রত্যেকটা বিটের জন্য একটা লাইন। আমি যদি একসাথে কমিউনিকেট করতে চাই তাহলে আমার দরকার 16টা লাইন। আর আমার অ্যাড্রেস বাসের থ্রুতে আমি 8086 এ যে অ্যাড্রেসটা কমিউনিকেট করি, যে অ্যাড্রেসটা নিয়ে কাজ করি, ওটার সাইজ হচ্ছে 20 বিট। সো 20 বিট যদি আমি ডেটা পাঠাতে চাই, 20 বিট অ্যাড্রেস পাঠাতে চাই, আমার কয়টা লাইন দরকার? আমার 20টা লাইন দরকার। সো এই আইডিয়াটা আমরা মিডের আগেই পেয়েছিলাম। প্র্যাকটিক্যালি হার্ডওয়্যারে আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে 8086 এ, এটার জন্য অ্যাড্রেস বাসের জন্য 20টা পিন দেয়া হয়েছে, ডেটা বাসের জন্য 16টা পিন দেয়া হয়েছে। সো এটা কিভাবে এখানে করা হয়, যে আমাদের যেই পিনগুলোর নাম এডি, অ্যাড্রেস ডেটা বাস, এইগুলো হচ্ছে অ্যাড্রেস বাস হিসেবেও কাজ করতে পারে পিনগুলো, ডেটা বাস হিসেবেও কাজ করতে পারে, ডিপেন্ডিং অন আমি এটাকে কিভাবে প্রোগ্রাম করছি। তাহলে আমার অ্যাড্রেস বাসে আমি বলতে পারবো 8086 এর জন্য AD0, এটা আমরা জাস্ট একটু পিন ডায়াগ্রামের দিকে তাকালেই খুঁজে পাবো। AD0 থেকে AD15 এই 16টা পিন আমার অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে, কিন্তু আমার দরকার 20টা লাইন। সো এই জন্য আমার শুধু অ্যাড্রেস বাসের জন্য আমার অ্যাডিশনাল 4টা লাইন আছে, যেগুলোর নাম হচ্ছে A16 থেকে A19। একটু খুঁজলে এগুলো পিন ডায়াগ্রামে পাওয়া যাবে। সো জাস্ট একটু লেফট রাইট একটু তাকাই, তাহলে আমরা এগুলো দেখতে পাবো। কিন্তু যেটা হচ্ছে আমি বলার চেষ্টা করছি যে আমাদের 16টা প্লাস 4টা, এখানে আমার 20টা পিন আছে। এই 20টা পিন আমাকে 20 বিট অ্যাড্রেস কমিউনিকেট করতে হেল্প করবে। আর ডেটা বাস হচ্ছে, যেহেতু আমি বলেছি এডি পিনগুলো অ্যাড্রেস বাস হিসেবেও কাজ করতে পারে, ডেটা বাস হিসেবেও কাজ করতে পারে, তাহলে আমার AD0 টু AD15 এই 16টা পিন আমার ডেটা বাস হিসেবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের 16 পিন, এটা আমার ডেটা বাস হিসেবে কাজ করবে। সো আমরা একটু খেয়াল করে দেখি আমরা পিনগুলো দেখতে পাচ্ছি কিনা, অ্যাড্রেস বাস, ডেটা বাস, এটা লোকেট করতে পারছি কিনা। যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি।
আমাদের যে জিনিসটা হচ্ছে যে মেইন প্রথম যে জিনিসটা আমাকে সবসময় লোকেট করতে হবে মাইক্রোপ্রসেসরের জন্য, আমার অ্যাড্রেস বাসটা কোথায়, ডেটা বাসটা কোথায়, কারণ এটা থ্রুতেই আমার অ্যাড্রেস গুলো যাবে, আমার ডেটা গুলো কমিউনিকেট হবে মাইক্রোপ্রসেসরে, বাসের থ্রুতেই ডেটা এন্টার করবে, এক্সিট করবে। দ্যাট মিনস হচ্ছে যে ক্যালকুলেশন করার জন্য ডেটাটা মাইক্রোপ্রসেসরে যাবে, ক্যালকুলেশন হয়ে রেজাল্ট গুলো যদি আমাকে বাইরে আনতে হয় ওই রেজাল্ট গুলো আমার ডেটা বাসের থ্রুতে আসবে। সো আমার ডেটা বাসটা লোকেট করা, অ্যাড্রেস বাসটা লোকেট করা ইন মাইক্রোপ্রসেসর আমাদের জন্য খুবই দরকার। তাহলে এই জন্য আমরা একটু প্রথমেই লোকেট করে নিলাম আমার অ্যাড্রেস বাসটা কোথায়, আমার ডেটা বাসটা কোথায়। আর অবভিয়াসলি কিছু কমন পিন, যেমন হচ্ছে আমার একটা ভিসিসি পিন থাকবে, ভিসিসি তে আমি ভোল্টেজ সোর্সটা কানেক্ট করব টু টার্ন অন, যেহেতু একটা ইলেকট্রনিক ডিভাইস, একটা আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, আমাকে এটা অন করতে হবে। এটা ভোল্টেজ না দিলে এটা অন হবে না। সার্কিটে আমি যদি সোর্সই না দিই এটাতে কোনো কারেন্ট ফ্লো করবে না। এজন্য আমাকে একটা ভিসিসি দিতে হবে, আর অবভিয়াসলি সোর্স দিলে এটাতে একটা গ্রাউন্ড কানেকশনও থাকতে হবে। আমাদের এখানে দুইটা গ্রাউন্ড আছে, এটা হচ্ছে অ্যাডিশনাল, আমার যদি লাগে এজন্য আমাকে অ্যাডিশনাল একটা গ্রাউন্ড অপশন দেওয়া হয়েছে। তারপরে একটা রিসেট পিন, এগুলোর সাথে আমরা একটু পরিচিত, কারণ আমাদের সবার হাতে সেলফোন আছে, সেলফোন একটা রিসেট বাটন থাকে। রিসেট হচ্ছে বেসিক্যালি এখন যে অবস্থায় আছে চিপটা, এটা সবকিছু মুছে দিয়ে এটাকে একদম ইনিশিয়াল পজিশনে নিয়ে যাওয়া। সো রিসেট পিন, এখানেও একটা রিসেট পিন আছে, যেটাতে আমি যদি সেট আপ করি, রিসেট পিনে যদি আমি কানেকশন দেই, একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করি, একটা বেসিক্যালি একটা পালস দিয়ে এটাকে রিসেট করা হয়। সো বেসিক আইডিয়াটা হচ্ছে রিসেটের জন্য একটা অপশন নরমালি মাইক্রোপ্রসেসরে দেয়া হয়। এইভাবেই মোটামুটি আমাদের কম্পিউটিং সিস্টেম গুলো নরমালি বিল্ড করা হয়। তারপরে আরো অ্যাডিশনাল পিন, এখানে আমি সবগুলো পিনে এখনই যাচ্ছি না, কিন্তু মেইন এই পিন গুলো কিছু কমন পিন আর অ্যাড্রেস বাস, ডেটা বাস আমাকে সবসময় একটু লোকেট করতে হবে ইন এনি মাইক্রোপ্রসেসর। আর এতক্ষণ আমরা যা বলেছি সব পিনই হচ্ছে সিঙ্গেল ফাংশনালিটি, কিছু মাল্টিপল ফাংশনালিটি পিন আছে, ওটাতে আমরা এখনো যাইনি, কিন্তু সিঙ্গেল ফাংশনালিটি পিন গুলো আমাকে আগে একটু দেখতে হবে। সো আবারও আমরা যদি একটু লোকেট করার চেষ্টা করি, AD0 এটা হচ্ছে লেফট সাইডে, একটু তাকাই, AD0 থেকে আমাদের AD14 হচ্ছে লেফট সাইডে, AD15টা হচ্ছে রাইট সাইডে। পিন ডায়াগ্রাম আমি কখনো চেঞ্জ করতে পারবো না, কারণ এটা একটা হার্ডওয়্যার, এটাকে ফলো করেই আমার মাইক্রোপ্রসেসরের চিপটা বানানো হয়েছে। সো পিন ডায়াগ্রাম চেঞ্জ করার মতো অ্যাবিলিটি আমার নেই, এটা আমাদের যেভাবে মাইক্রোপ্রসেসরটা বিল্ড করা হয়েছে ওখান থেকে এই পিন ডায়াগ্রামটা এসেছে। সো এটা আমাদের জন্য যে হিউজ ভুল, এগুলো যদি আমরা ভুল পিন নাম্বারে কাজ করি, যখন আমি কোনো কিছু একটা অপারেশন ডেসক্রাইব করছি, অ্যান্সার করছি কিছু একটা, যে এই পিনটার কাজ এটা, আমি যদি পিন নাম্বারটা ঠিকভাবে বলতে না পারি, এটা পুরোপুরি ভুল। এখানে আমাদের কোনো পার্শিয়াল মার্কিং বলে কিছু নেই, কারণ আমি যদি পিনের নাম্বারই না বলতে পারি, এটা চেঞ্জ করার আমার হাতে না। সো এটা ফিক্সড। সো এই জিনিসটা সবসময় সেম সব 8086 এর জন্য। সো যেটা আমি বলছিলাম যে AD15টা রাইট সাইডে, আর A16 থেকে A19 এগুলো শুধু অ্যাড্রেস বাস, এখানে ডেটা কাজ করে না, কারণ ডেটা লাগেও না। আমাদের 8086 এর ডেটা 16 বিটের বেশি যায় না, কিন্তু অ্যাড্রেস 20 বিটে যায়। এজন্য আমার অ্যাডিশনাল 4টা পিন লাগে, যেগুলো আমার A16 থেকে A19 এই 4টা পিন আমার অ্যাড্রেস বাসে হেল্প করে। সো এটা নিয়ে যদি কার কোনো কনফিউশন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি, না হলে আমি নিচে যে থিওরি গুলো আছে ওগুলোই আমরা কথা বললাম, জাস্ট আমি ওখানে পয়েন্ট গুলো দেখিয়ে দেব। স্যার, হ্যাঁ বলো। স্যার AD0 থেকে AD15 এটা যে বললেন যে আমাদের সিঙ্গেল ফাংশন, কিন্তু স্যার এটা তো আমরা হচ্ছে অ্যাড্রেস বাসেও রাখলাম আবার ডাটা বাসেও রাখলাম, তাহলে স্যার এটা সিঙ্গেল ফাংশন। অ্যাড্রেস বাস আর ডেটা বাসের মেইন কাজটা কি? স্যার অ্যাড্রেস বাস হচ্ছে যে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আইডেন্টিফাই করার ক্ষেত্রে ব্যবহার করি স্যার। হ্যাঁ, সো না, মেইন আমাদের কাজটা যেটা করে আমরা যদি একটু খেয়াল করি, সবকিছু হচ্ছে বাইনারি ডেটা। অ্যাড্রেসটাও একটা বাইনারি ডেটা, যে ডেটা নিয়ে কাজ করছে ওইটাও বাইনারি ডেটা। তাহলে আমার পিনগুলো কিন্তু একই কাজই করছে, এটা অ্যাড্রেস বাসই হোক আর ডেটা বাসই হোক, এটা তো একটা বাইনারি ডেটাও কমিউনিকেট করছে। আমার কাজ তো চেঞ্জ হয়নি, শুধু আমি নামটা চেঞ্জ করেছি। বুঝতে পারলাম? তাহলে আমরা সিঙ্গেল ফাংশন পিন আর মাল্টি ফাংশন পিন দ্বারা কি বোঝাচ্ছি স্যার? যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের মাল্টিপল ফাংশনালিটি মিন্স হচ্ছে এই পিনটার কাজ যদি সম্পূর্ণ ডিফারেন্ট হতো। আমাদের অ্যাড্রেস কমিউনিকেট করা, ডেটা কমিউনিকেট করা, বেসিক্যালি দুইটা কাজই হচ্ছে ডেটা কমিউনিকেট করা। সো আমাদের আলটিমেট কাজটাই, আমি অ্যাড্রেস পাঠাই আর ডেটা পাঠাই, এটা বেসিক্যালি একটা ডেটাই আমি পাঠাচ্ছি, জাস্ট একটা ডেটাকে আমি নাম দিলাম অ্যাড্রেস। বুঝতে পারলাম?
সো আমাদের এখানে ডেটাই আমি পাঠাচ্ছি, কিন্তু যখন আমি দেখবো মাল্টিপল ফাংশনালিটি, আমার পিনের পুরোপুরি ফাংশনালিটিটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটা মোডে যে কাজ করব, একটা ডিফারেন্ট মোডে ওই পিন দিয়ে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাজ করব। বুঝতে পারলাম? সো ওইটা নিয়ে আমরা এত চিন্তা না করি, জাস্ট আপাতত আমরা পিনের কাজগুলো একটু দেখার চেষ্টা করি। যখন মাল্টিপল ফাংশনালিটি আসবে ওটা আমাদেরকে বোঝানো হবে যে কিভাবে মাল্টিপল ফাংশনালিটি হচ্ছে, অথবা আমি মাল্টিপল ফাংশনালিটি যদি আমাদের কনফিউশন হয় আমরা বলতে পারি মাল্টিপল মোড, যে কিছু পিনে আমার মাল্টিপল মোড থাকবে, মাল্টিপল মোডে আমার এটা কাজ করবে, কিছু পিন সিঙ্গেল মোডে কাজ করবে। তাহলে আমাদের অ্যাড্রেস বাস ডেটা বাসের পিনগুলো হচ্ছে সিঙ্গেল মোড, একটা মোডেই কাজ করবে, এটার মোড আমি চেঞ্জ করতে পারবো। কিন্তু আমাদের কিছু কিছু পিন আছে যেটা মাল্টিপল মোডে কাজ করবে, বেসিক্যালি মাল্টিপল সেটিং এ কাজ করবে। সো আপাতত যদি আমাদের ফাংশনালিটিতে কনফিউশন হয় আমরা মোড দিয়ে বুঝি, সিঙ্গেল মোড আর মাল্টিপল মোড। ওকে, তাহলে আমাদের নিচের থিওরিটা যদি আমরা একটু খেয়াল করি, আমি যে কথাগুলো বললাম এটাই ভিতরে আছে। এই নোটটা আমাদেরকে একটু পড়তে হবে হার্ডওয়্যারটা একটু বোঝার জন্য, হার্ডওয়্যার কানেকশন গুলো। সো এই জিনিসগুলো আমরা একটু পড়বো, এগুলো আমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট, কুইজের জন্য তো ইম্পর্টেন্টই। সো আমাদের 20 বিট আর 16 বিটের ডেটার জন্য আমাকে 20 অ্যাড্রেস পিন আমাকে একটু বলা হয়েছে, যে কথাগুলো আমি বললাম এই জিনিসগুলো আমাকে একটু লোকেট করতে হবে। সব মিলিয়ে আমাদের অ্যাড্রেস বাস হয়, আর 80 8015 আমাদের ডেটা ট্রান্সফারের কাজও করে, এটা আমার ডেটা পাস হয়। আমাদের যে টেকনিকটা ইউজ করা হয় এই টেকনিকটার নাম হচ্ছে টাইম মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং হচ্ছে একটা টেকনিক যেখানে আমাদের যদি লিমিটেড রিসোর্স থাকে টু ডু মাল্টিপল থিংস, আমি মাল্টিপ্লেক্সিং ইউজ করি। যেমন আমার যদি একটা লাইন থাকে, ফোনের লাইন যদি একটা থাকে, আমার ইউজার যদি 10 জন থাকে, তাহলে আমি ফোনের লাইনটা 10 জনের জন্য কিভাবে ইউজ করব, এই টেকনিকটার নাম হচ্ছে মাল্টিপ্লেক্সিং। টাইম মাল্টিপ্লেক্সিং হয়, আমাদের বোর্ড মাল্টিপ্লেক্সিং হয়, ডিফারেন্ট ওয়েতে মাল্টিপ্লেক্সিং করা যায়। সো এটা হচ্ছে যে আমাদের 8086 এ নরমালি টাইম মাল্টিপ্লেক্সিং এর থ্রুতে আমার অ্যাড্রেস আর ডেটাটাকে একই লাইনের থ্রুতে পাঠানো হয়। ঠিক আছে, সো মাল্টিপ্লেক্সিং নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটু কথা বলবো, কিন্তু খুব ইন ডিটেইল আমরা কথা বলবো না, কারণ হচ্ছে এটা আমাদের একটা ডিফারেন্ট কোর্সের পার্ট, এটা আমাদের মাইক্রোপ্রসেসরের পার্ট না। টাইম মাল্টিপ্লেক্সিংটা আমরা কমিউনিকেশন কোর্সেও শিখবো, আমাদের ডিজিটালও একটু টাচ করার কথা। সো এগুলো হচ্ছে আমাদের বারবার মাল্টিপ্লেক্সিং আইডিয়াটা আসবে, কারণ মাল্টিপ্লেক্সিং এর জন্যই আমরা লিমিটেড রিসোর্স দিয়ে অনেক নাম্বার অফ ইউজার্স, নাম্বার অফ অপারেশন আমরা করতে পারি। সো এই জন্য আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে যে অ্যাড্রেস বাস ডেটা বাস ইন 8086 টাইম মাল্টিপ্লেক্সিং টেকনিকটা নরমালি ইউজ করে। আরো অনেক টাইপের মাল্টিপ্লেক্সিং হয়, কিন্তু টাইম মাল্টিপ্লেক্সিংটা নরমালি আমাদের 8086 এ ইউজ করা হয়। সো এই কথাটা এখানে একটু বলা হয়েছে। লাস্ট যে জিনিসটা আমাদেরকে একটু করতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানে একটু এক্সারসাইজ দিয়ে আমাদেরকে একটু বোঝাচ্ছে যে আমরা একটা ডেটা আর একটা অ্যাড্রেস যদি এই বাসগুলোতে পাঠাতে চাই, অবভিয়াসলি ডেটাটাও আমি বাইনারিতে কনভার্ট করতে পারবো, অ্যাড্রেসটাও বাইনারিতে কনভার্ট করতে পারবো। আর বাইনারিতে কনভার্ট করলে আমি বলে দিতে পারবো যে ওই ভ্যালুটা পাঠানোর জন্য আমার বাসের পিনগুলোর ভ্যালু কি হবে, এই জিনিসগুলো আমি বের করতে পারি। সো এটা আমরা কিভাবে বের করব ওই জিনিসটা আমরা একটু দেখবো। সো আমরা যদি এই প্রবলেমটা একটু খেয়াল করি, যে আমাকে বলা হচ্ছে 052AH, এই ভ্যালুটা যদি আমি এই 20 বিট অ্যাড্রেসে পাঠাতে চাই, তাহলে আমার ইচ পিনের ভ্যালু কি হবে। সো অবভিয়াসলি আমি সেম পিন ইউজ করেই আমার অ্যাড্রেস বাস আর ডেটা বাসের ভ্যালুগুলো পাঠাবো, কিন্তু অ্যাড্রেস বাসের জন্য অ্যাডিশনালি এই 16 থেকে এই 19 পিনগুলোকে আমাকে একটু সেট করতে হবে। একটু সেট বলা উচিত না, আমাকে একটু ভ্যালু দিতে হবে, যেহেতু এটা হচ্ছে 20 বিট অ্যাড্রেস আর হচ্ছে 16 বিট ডেটা। সো আমরা একটা একটা করে একটু করি। আমাদের যদি আমরা একটু যদি আগে হচ্ছে আমাদের কনভার্সনটা আমরা একটু দেখি। আমরা যে হেক্সাডেসিমালটা বলা হয়েছিল যে আমাদের 5 to A, সো আমি যদি বলি 5 to A, এটাকে যদি আমি কনভার্ট করি আমার এই নাম্বারটা আসে। সো এটা যদি আমরা একটু বোর্ডে লিখি, আগে আমি ডেটাটা করছি, এটা ছোটটা, তারপরে আমি অ্যাড্রেসে আসছি। সো ডেটা এটা আমি লিখলাম 052AH। সো আমরা যে জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হয়, এটাকে যদি আমি 16 বিটে নিতে চাই, এটাকে চারটা বিটে আমি যদি ভাগ করে নেই, চারটা বিটে যদি আমি ভাগ করে নেই, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে জিরোর জন্য অবভিয়াসলি 4টা জিরো, এটা আমাদের বলার কিছু নেই, এটার জন্য হচ্ছে আমাদের 4টা জিরো।
তারপরে হচ্ছে আমাদের 5 এর জন্য আমরা যেটা করতে পারি, 5 এর জন্য হচ্ছে আমাদের 0101 0101, হ্যাঁ 0101 যদি আমি 5 এর জন্য লিখি 0101, তারপরে 2 এর জন্য আমাদের যেটা হবে 0010, 2 এর জন্য হচ্ছে আমাদের 0010, 0010, আর আমার এইচ এর জন্য যেটা হবে, এইচ এর জন্য হবে আমার 1010, 1010 সরি এর জন্য, সরি আমি বলছি এইচ কেন বলছি, এর জন্য হবে আমাদের 1010। আচ্ছা, সো এখন যদি আমি এগুলোকে নিচেও লিখে দিই তাহলে হয় এটা হচ্ছে আমাদের 0টা, এটা হচ্ছে আমাদের 5টা, এটা হচ্ছে আমাদের 2টা, আর এটা হচ্ছে আমাদের 8টা। তাহলে আমাদের এই যে ডেটাটা, এই ডেটাটা যদি আমি আমাদের 16টা পিন ইউজ করে 16 পিন অফ ডেটা বাস, 16 পিন অফ ডেটা বাস ইউজ করে এটা যদি আমি পাঠাতে চাই, তাহলে আমাকে এই 16টা বাইনারি ভ্যালু 16টা পিনে দিতে হবে। সো এটা নরমালি যে কোনো একটা রুলে করা যায়। এখানে যে রুলটা ফলো করা হয়েছে যে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আমি, আমাদের ডেটা বাসটা হচ্ছে কি, ডেটা বাসটা হচ্ছে AD0 থেকে AD15। সো আমরা একটা রুল ফলো করে করতে পারি যে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আমি AD15 এ দেওয়া শুরু করলাম, তারপরে অল দ্য ওয়ে টু দ্য এন্ড আমরা লাস্ট বিটটা দিব AD0 তে। উল্টা করেও করা যায়, কিন্তু এখানে যেটা রুলটা ফলো করা হয়েছে ওইটা আমরা যদি ফলো করি তাহলে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা ওইটা আমি AD15 এ দিলাম, আর লিস্ট সিগনিফিকেন্ট বিটটা AD0 তে দিলাম। সো এই দিলে আমাদের এই 16 বিটের ভ্যালুটা 16টা পিনে গেল, ডেটাবাসের থ্রুতে আমার ডেটাটা আমি পাঠিয়ে দিতে পারলাম। সো একটু খেয়াল করি এই জিনিসটা, প্লেসিংটা আমরা বুঝেছি কিনা, এটা আমাদের কুইজে লাগবে, আমাদের বাইগাতেও একটু লাগবে। স্যার আরেকবার একটু স্যার, এটা হচ্ছে যে আমাদের হাতে একটা ডেটা দেয়া হয়েছে, ডেটাটা হেক্সাডেসিমালে থাকে, আমরা অলরেডি এই জিনিসগুলোর সাথে পরিচিত, সবকিছু হেক্সাডেসিমালে থাকে, ডেটা অ্যাড্রেস সবকিছু হেক্সাডেসিমালে থাকে। সো আমাকে আগে যদি প্রবলেমটা আমরা একটু খেয়াল করি, প্রবলেমটা আমাকে বলেছে ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড এ ভ্যালু যে 052AH টু অ্যাড্রেস 3000, সো অ্যাড্রেস নিয়ে আমরা পরে চিন্তা করি, এই ভ্যালুটা আমাকে পাঠাতে হবে। সো 8086 এর থ্রুতে আমি যদি 052AH পাঠাতে চাই আমাকে ডেটা বাস ইউজ করতে হবে, অবভিয়াসলি এটা বাই ডিফল্ট, এটা আমাদের বলা লাগে না। আর আমাদের ডেটা বাসে কয়টা পিন আছে, 16টা পিন আছে, আমাদের এখানে 16 বিটের একটা ভ্যালু আছে। তাহলে আমাকে আগে যে কাজটা করতে হবে, ডেটাটাকে 16 বিটের বাইনারি ভ্যালুতে কনভার্ট করতে হবে, না হলে আমি বুঝবো না আমার কোন পিনের ভ্যালু কি। যেহেতু আমার 16টা পিন, আমার 16টা বাইনারি ভ্যালু লাগবে, তাহলে আমাকে ডেটাটাকে আগে কনভার্ট করতে হবে। ডেটাটাকে কনভার্ট করলাম, 16 বিটে নিলাম, 16 বিটে নেওয়ার পরে এটাকে লেখার পরে আমি সবচেয়ে লেফট যেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, ওইটা আমি AD15 এ দিলাম। এটা একটা ওয়েতে করা যায়, অথবা AD0 তেও দেওয়া যায়, কিন্তু আপাতত আমি ধরে নিই যে সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা ওইটা আমি AD15 এ দিব। AD15 হচ্ছে একটা পিন যেটা একটা বাইনারি ভ্যালু নিবে। তাহলে আমার সবচেয়ে লেফট সাইডের বিটটা আমি যদি AD15 এ দেই, পরেরটা যাবে AD14 এ, তারপরেরটা যাবে AD13 এ। সো এইভাবে পরপর 16টা পিনে আমি পরপর 16টা ভ্যালু যদি দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে আমাদের আমরা যদি রাইট সাইডের এই জিনিসটা আগে আমি করছি, সো এটা যদি আমরা দেখি তাহলে 16টা পিনে আমার 16টা ভ্যালু যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ওভারঅল মেইন আইডিয়াটা হচ্ছে যে আমরা AD15 0 দিলাম, AD14 0, AD13 0, AD12 0, দ্যাট মিনস হচ্ছে আমি মোস্ট সিগনিফিকেন্ট বিটটা দিয়ে শুরু করলাম AD15 এ, তারপরে উপরের থেকে নিচে আমি রেস্ট অফ দা 16 বিট দিলে আমার ডেটাটা 16টা পিনে লোড হয়ে গেল। আমি যে যদি ভ্যালুটা পাঠাতে যাচ্ছি ওই ভ্যালুটা এইভাবেই 16টা পিনের থ্রুতে যাবে। স্যার 15 নাম্বার পিনটা কি বাইনারি? আচ্ছা, সো যেটা হচ্ছে আমাদেরকে একটু খেয়াল করতে হবে, আমাদের সব হার্ডওয়্যার সবসময় বাইনারি, সব হার্ডওয়্যার সবসময় বাইনারি, এটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। অন্য কোনো ভ্যালু আমার হার্ডওয়্যার রিড করে না, এটা আমরা ডিজিটাল থেকেই জানার কথা।
ঠিক আছে, সো আমরা যখনই কথা বলছি একটা সার্কিট নিয়ে সবসময় বাইনারি ভ্যালু ছাড়া হার্ডওয়্যার ডিজিটাল থেকে আমরা দেখেছি বাইনারি ছাড়া হার্ডওয়্যার কোনো ভ্যালু প্রসেস করতে পারে না। সো আমি যে পিনের কথাই বলছি সবই বাইনারি, 0-1 ছাড়া ও বাকি কিছু আর বুঝে না। এটা একটা হার্ডওয়্যার, সো একটা বেসিক্যালি অন অফ বুঝে, ও আর কিছু বুঝে না। বুঝতে পারলাম? আর যদি কারো কোশ্চেন থাকে এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য বেসিক, হার্ডওয়্যারের বেসিক, সো এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। স্যার হেক্সাডেসিমাল যে অ্যাড্রেসটা দেয়া আমাদের ওটা কি স্যার এই যে এখানে চারটা একটু জোরে বলো, কথা শোনা যাচ্ছে না। স্যার হেক্সাডেসিমালের যে নাম্বারটা স্যার এটা হুম। এখানে তো চারটা দেয়া, ওইটা কি তিনটা থাকতে পারে? তিনটা থাকলে তো স্যার 16টা হলো না, তো মাঝের বিটগুলো আমরা কিভাবে পূরণ করবো? এখানে আমি যা লিখেছি আমি ভ্যালু থেকে লিখেছি। এখানে যে আমাকে যে ডেটাটা দেয়া হয়েছে 052A, এখান থেকে আমি 16 বিট লিখেছি, আমি নিচে থেকে কিছু লিখিনি। আমি যদি 0 কে কনভার্ট করি আমার 4টা 0 আসে, 5 কে কনভার্ট করলে 0101 আসে। সো এইভাবে প্রত্যেকটা হেক্সাডেসিমাল বিটকে কনভার্ট করে 16 বিটের একটা ভ্যালু আমি পেয়েছি। স্যার আমি বলতে চাচ্ছি 052 যদি শুধু থাকতো সেক্ষেত্রে তো স্যার আমরা 12টা পেতাম। যদি বাকিগুলো 0 হয়ে যেত, বাকিগুলো সবসময় বাইনারিতে। আমার যদি এখানে শুধু 5ও থাকতো কোনো সমস্যা নেই, বাকিগুলো 0 হয়ে যেত, আগের পিনগুলো সব 0 হয়ে যেত। তখন স্যার AD15 এ আমরা মোস্ট দিলাম আর লিস্ট আমি তো আচ্ছা তুমি ওটাতে আচ্ছা যেটা তুমি বলছো এটা আমি করি। আমি বললাম শুধু 5H এই ভ্যালুটা আমাকে পাঠাতে হবে। তাহলে এটা আমরা কিভাবে পাঠাবো? এটা আমাদের 5টাকে যদি আমি কনভার্ট করি, এটা হচ্ছে আমাদের 0101। তাহলে আমার বাকি 12টা পিনের কি হবে? বাকি 12টা পিন সব 0 হয়ে যাবে। বুঝতে পারলাম? সো আমাদের আগে 0 আসবে, 0 কখনো পরে আসে না। 0 যদি 5 এর পরে আসে তাহলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, কিন্তু 5 এর আগে যদি আমি 0, এটা তো অ্যাপেন্ডিং বলে, 5 এর আগে যদি 0 দিয়ে দেই তাহলে কিন্তু ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, 5ই থাকছে। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে আমার আগে 0 আবার এই 12টা 0 দেওয়ার পরে আমি AD15 থেকে শুরু করব। তাহলে আমাদের 5H এর জন্য আমাদের এখানে কোথায় আসবে? এখানে আমাদের এই লাস্টেরটা হবে AD012, এটা হচ্ছে AD3 হবে। ঠিক আছে, এখানে আমার মেইন 5 ভ্যালুটা থাকবে, কিন্তু বাকিগুলো আমাকে 0 লোড করতে হবে, কারণ এটা 16 বিটের বাস। আমি বাকি পিনগুলোকে খালি রাখতে পারবো না, আমাকে একটা ভ্যালু ওখানে দিতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। ঠিক আছে, সো আস্তে আস্তে একটু চিন্তা করি। এই জিনিসগুলো খুব কঠিন কিছু না, একটু টেকনিক্যাল জিনিস, কিন্তু এগুলো বোঝার স্কিল আমাদের বাই নাও চলে আসা উচিত, কারণ আমরা খুব ইন ডিটেইলে এই জিনিসগুলো কভার করেছি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম নিয়ে বারবার বলা হয়েছে যে আমাদের ফিউচারে লাগবে, এখন আমাদের নাম্বার সিস্টেম গুলো লাগছে। সো এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে একটু বুঝতে হবে। সো নেক্সট যে জিনিসটা আমাকে একটু খেয়াল করতে হবে, অবভিয়াসলি সেম ওয়েতে আমাকে 30,000 অ্যাড্রেসটাও কমিউনিকেট করতে হবে। আমি যদি না বলি যে কোন অ্যাড্রেসে আমি ভ্যালু পাঠাচ্ছি, তাহলে ওই অ্যাড্রেসে যাবে না আমাদের 052 ভ্যালুটা। তাহলে আমার যে অ্যাড্রেসটার কথা বলেছি 30,000, এটাকে আমি কিভাবে পাঠাবো? ঠিক একই কথা। আমি যদি এই জিনিসটাকে একটু ডিলিট করি, আমাদের একইভাবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের প্রবলেম থেকে আমরা জেনেছি 30,000H এই অ্যাড্রেসটা। তাহলে এটাকে যদি আমি এখন অবভিয়াসলি আমাদের অ্যাড্রেস বাস, আমরা যদি খেয়াল করি আমাদের অ্যাড্রেস বাসটা হচ্ছে আমাদের 20 বিটের অ্যাড্রেস, অথবা 20 পিনের অ্যাড্রেস বাস বলা উচিত। 20 পিনের অ্যাড্রেস বাস, 20 পিনের অ্যাড্রেস বাসে তাহলে আমার একটা 20 বিটের ভ্যালু থাকবে। সো এগুলো যদি আমি কনভার্ট করি তাহলে 3 এর জন্য আমি কি লিখতে পারি? 0011। আর বাকি এখানে আমি সব 0 লিখলাম না, এখানে আমার আরো কয়টা 0 আসবে? এখানে আমার আরো 16টা 0 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো? একই কথা। আমি সবচেয়ে লেফট সাইডেরটা আমি কোথায় দিব? আমি এটা দিব AD15 এ, পরেরটা যাবে আমার AD14 এ। এভাবে যদি আমি যেতে থাকি একদম এন্ডে লাস্ট 0টা যাবে আমার কোথায়? লাস্ট 0টা যাবে আমাদের আমাকে একটু খেয়াল করতে হবে কোথায় আমি শেষ করছি। আমি শেষ করছি হচ্ছে যে
A19, কিন্তু আমাদের A19টা আগে আসবে, সো আমাদের আমরা শেষ করছি হচ্ছে A15 এ। ঠিক আছে, সো আমাদের যে জিনিসটা হচ্ছে যে না সরি A15 কেন বলছি, A16। সো মেইন আইডিয়াটা হচ্ছে আমরা যদি একটু এখানের দিকে তাকাই, এটা দেখলে আমাদের জিনিসটা আইডিয়াটা আরো বেটার হয়, যে আমরা স্টার্টিং থেকে করেছিলাম, স্টার্টিংটা আচ্ছা মাই মিস্টেক, আমরা এডি দিয়ে শুরু করব না, একটু ভুল হয়ে গেছে, আমরা এ দিয়ে শুরু করব, তাহলে আমাদের এটা জিনিসটা ইজিয়ার হয় আন্ডারস্ট্যান্ড করা। সো আমি জাস্ট উল্টোটা বলেছি, সো আমাদের এটা হচ্ছে শুরুটা আমি করব A19 থেকে, যেহেতু আমাদের লাস্ট পিনটা অ্যাড্রেস বাসে A19, সো A19 থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের জন্য A18, এটা হচ্ছে আমাদের জন্য A17, তারপরেরটা আমাদের জন্য হচ্ছে A16, আর বাকিগুলো আমি এডিতে দিয়ে দিব। 16টা 0 যদি আমি এডিতে দিয়ে দিই, সবার লাস্টটা যাবে আমার এডি 0-তে। ঠিক আছে, সো আমাদের সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা অ্যাড্রেসের জন্য, মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আমাদের এডি A19 এ যাবে। A19 থেকে পরের 4টা বিট আমি শুধু A18, A17, A16 এ দিলাম, তারপরে আমি এডির বাকি 16টা পিন ইউজ করে বাকি 16 বিটের ভ্যালুটা লোড করলাম। তাহলে ওভারঅল আমার এখানে 20 বিট অ্যাড্রেসটা আমি 20 পিনের অ্যাড্রেস বাসে লোড করতে পারলাম। ঠিক আছে, সো একটু খেয়াল করি, এখানে হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেস গুলো আমার 20 বিটেই আমাকে দেয়া হবে। ওগুলোকে যদি আমি অ্যাড্রেস গুলো 20 বিটের হেক্সাডেসিমালে দেয়া থাকবে, ওটাকে আমি 20 বিট বাইনারিতে নিতে হবে। 20 বিট বাইনারিতে নিয়ে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট সবচেয়ে লেফটটা আমি A19 এ লোড করব, তারপরে A18, A17, A16, এরপরে হচ্ছে আমার AD15 থেকে AD0-তে আমার বাকি বিটগুলো চলে যাবে। সো এইভাবে আমার 20 বিটের একটা অ্যাড্রেস আমি 20 বিটের অথবা 20 পিনের অ্যাড্রেস বাসে আমি লোড করতে পারবো। সো এই জিনিসটা একটু খেয়াল করি, এটা বুঝলাম কিনা। যদি আমি ডেটাটা বুঝি, আমার অ্যাড্রেস বোঝা একদম সেম জিনিস। স্যার হ্যাঁ বলো। তাহলে স্যার 3 এর পরে যে জিরোটা আছে, এই জিরোর জন্য আমরা যখন 4টা জিরো দিয়ে হচ্ছে 4 এই যে আমি লিখলাম 16 zeros লিখলাম, পিনটার নাম তো হচ্ছে স্যার তখন AD15 হবে, মানে AD15 এর পরের পিনটা তো স্যার যেটা আমি বললাম মোস্ট সিগনিফিকেন্ট বিটের পরের 4টা বিট আমার সবসময় A19, A18, A17, A16, এরপরে তো এ দিয়ে আর কোনো পিন নেই, এরপরেরটা আমার AD। সো AD এটা আমাদের 15 হবে, শেষ হবে AD0-তে। জি স্যার এটাই বলতে। ওকে, সো আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমাদেরকে একটু জাস্ট খেয়াল করতে হবে, যখনই আমাকে একটা প্রবলেম দেওয়া হবে, কোনটা আমাদের ডেটা, কোনটা আমাদের অ্যাড্রেস, এই জিনিসটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। সো আমাদের যে জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে, যে আমাদের ডেটাটা যাতে আমি ডেটা বাসে লোড করি, অ্যাড্রেসটা যাতে আমি অ্যাড্রেস বাসে লোড করি। তাহলে আমাকে পরীক্ষা যদি আমাদেরকে ভ্যালু দেওয়া হয়, আমাকে চিপ ড্র করতে হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট আমার ভ্যালু অনুযায়ী আমার AD15 থেকে AD0 এর ভ্যালু কি, A19 থেকে A16 এর বিট ভ্যালু কি, এই ভ্যালুগুলো লিখে দিলে আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটা জাস্ট এখানে সুন্দর করে দেখানোর জন্য আমাদেরকে চিপ দিয়ে দেখানো হয়েছে, কিন্তু আমাকে নেম লিখে পিনের নামটা লিখে পিনের ভ্যালুটা দিয়ে দিলেও আমি বুঝতে পারবো যে আমাদের কাজ হচ্ছে কি। ঠিক আছে, সো এই জিনিসটা, এই টাইপের প্রবলেম আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে একটু দেখবো। সো আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি, আজকে আমাদের অ্যাটেন্ডেন্স খুব একটা অনেককে মিসিং আছে, সো আমাদের মোটামুটি আমরা আজকে আর এর চেয়ে বেশি লেন্দি করব না। আমাদের অ্যাড্রেস বাসগুলো একটু আস্তে আস্তে আমরা দেখি, নেক্সট হচ্ছে আমরা বাকি পিনগুলো নিয়ে একটু ডিসকাশন করব। আর হচ্ছে আমাদের গ্রুপিংটা এখন থেকে একটু শুরু করে দিই। গ্রুপিংটা করতে হয়তো আমাদের একটু এফোর্ট দিতে হবে, সবার সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে। সো সবার সাথে একটু কন্ট্যাক্ট করি, নিজেরা একটু কথা বলি। যেটা আমি বারবার বলছি, কোনো ঝামেলা নিয়ে আমাকে মেল করা যাবে না, এটা নিজেরা একটু সলভ করতে হবে। কারো যদি গ্রুপিং না পাওয়া যায়, ওটা আমি পরে সলভ করবো, এটা পরের কথা, কিন্তু নিজেদের গ্রুপিং নিজেরা একটু ঠিক করতে হবে। এটা আমরা নিজেরা একটু ডিসকাস করি, যেটা আমাদের জন্য সুবিধা হয়। আবার আমি যেটা বলছি, 10টা গ্রুপ হবে 4 জনের, আর 2টা গ্রুপ হবে 5 জনের।
সো এইভাবে সিআর এর কাছে একটু জমা দেই, সিআর আমাকে কম্পাইল করে যেভাবে হোক মেইলে গুগল শিটে যেভাবে সুবিধা হয় আমাকে গ্রুপগুলো জমা দিলেই আমি টপিক দিয়ে দেব। বুঝতে পারলাম? সো এই ব্যাপারে যদি কারো জি, কোনো স্যার। কোশ্চেন থাকে আমরা একটু করতে পারি, আর না হলে আমাদের নেক্সট রবিবার দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।